একটা আর্ট পেপার দেখতে পাচ্ছি। মনে করুন পেন্সিল দিয়ে এখান থেকে এইভাবে ভাঁজ ভাঁজ করে একটা দাগ নিচের দিকে নিয়ে আসব। এটা কি হবে? এটা হবে উঁচু পাহাড়ের মতো। এই দাগগুলো সোজা দেখুন এটার থেকে মাথা থেকে এটার সাথে মিলে দিতে হবে, তাহলে এটা পাড়ের মতো বোঝা যাচ্ছে। এবার দেখুন এখান থেকে সোজা একটা দাগ আঁকতে হবে, দাগটা অবশ্যই সোজা হতে হবে। এবার এখান থেকে এই যে একটি ঘরের চালা আঁকলাম, আরও একটি ছোট ঘরের চালা, এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে একটু ছোট করে দাগ, এটা এটার সাথে মিলে যাবে, এটা এটার সাথে মিলে যাবে। এবার দেখুন ঘরের নিচের অংশ হবে আঁকা, এটাতেও আঁকা হলো। তাহলে বাকি থাকলো কি? ঘরের দরজা এবং দুই পাশে দুইটা জানালা, আমরা এটাও আঁকলাম। এখানে একটি দরজা আঁকলাম। এবার এখানে আমরা একটা গাছ আঁকবো। প্রথমে ভি লেটার, দুই পাশে দুইটা দাগ নিচের দিকে নেমে আসবে, এখান থেকে ঘুরে ঘুরে উপর দিকে মিলে যাবে, গোলের মতো হয়ে আসবে। এই দাগটা একটু বাঁকা হয়েছে, সোজা হলে সুন্দর হতো। এবার দেখুন এইভাবে আমরা দূরের গ্রামের গাছপালা আঁকবো, খালি চোখে এরকম দেখা যায়। এবার এখান থেকে একটু বাঁকা করে দেখুন একটি পাহাড়, দুটি পাহাড় এবং তিনটি পাহাড় আঁকলাম। দুই পাহাড়ের মাঝে দেখা যাচ্ছে একটি সূর্য, সূর্যতে একটা একটা করে সূর্যরশ্মি আঁকবো, একটা দাগ ছোট একটা দাগ বড়, এভাবে নিয়ে ছেড়ে দিব। ঘরের দরজা দেখতে পাচ্ছি, এই দরজা থেকে আমরা এদিকে যাব, ঘুরে আবার এদিকে আসব, এটা হচ্ছে রাস্তা। উঁচু পাহাড়ের ওপর আমরা কিছু ঘাস আঁকবো, দূরের ঘাস আঁকলে ছোট করে আঁকতে হবে, কাছের ঘাস বড় আঁকতে হবে, কারণ কাছের জিনিস বড় দেখা যায় এবং দূরের জিনিস ছোট দেখা যায়। এটাতে এবার রং করলে সুন্দর হবে।